বাংলাদেশ এয়ারপোর্টের যে যেটা দেখলাম আসলে খুব খারাপ লাগলো, যে লাকি চুরিটা। আসলে বাংলাদেশ এয়ারপোর্ট আমার মনে হয় যে বিদেশিরা তো দেওয়াটাও বালা, আর সবচেয়ে বেটারও এটা জিনিস বিদেশির কাছে যদি দেয়। কারণ বিদেশিরা তো দিলে মনে হয় না যে এটা কোনো ঘটনা ঘটবো বা হইব। আর ওটাও সবচেয়ে আসলে প্রত্যেকটা দেশের দরকার, মালয়েশিয়ার মতো দেশ কিন্তু বিদেশিরা চালায়। তারপর আবার অন্য অন্য দেশগুলো, যত উন্নত দেশগুলো আছে এরা কিন্তু বিদেশিরাও চালায়। বিদেশিরার কাছে দিলে আমার মনে হয় না যে আমি একজন প্রবাসী হিসাবে, মালয়েশিয়ার প্রবাসী হিসাবে, তবে মনে হয় না যে খারাপ হইব বা জৈব, সবচেয়ে ভালো হইব আমার মনে হয় বিদেশিরা গেছে গেলে দিলে। অথবা বাংলাদেশের মানুষ, কিছু মানুষ অথবা চাকরির জো থাকবো বা ওইতো না বা করতো না, সেটা দেখেও লাভ নাই। এই যে অরাজকতা যে পরিস্থিতি দেখলাম বাংলাদেশ এয়ারপোর্টের, আসলে হওয়ার কিচ্ছু নাই। প্রত্যেকটা প্রবাসীর জিকাইলেও হইব হয়রানি শিকার। নাইলে আপনার এয়ারপোর্টে গেলে আপনার একটা ট্রলি আনতে গেলে আপনার দেওয়া টাকা চাইবো 500 টাকা। যদি ওখানে ট্রলিটা একটু বাকরিয়া দেও তাও ওই 500 টাকা। একটা না আছে ওয়াইফাই। আমি যখন 2023 সালেও দেশেও গেছিলাম, তখন আসলে ঘুরতে ঘুরতে আমি একটা ওয়াইফাই লাইন পাইলাম না, যে আমি যে করতাম ফোন করতাম বা কোনো কিছু করতাম। তারপর আমরা কইলো যেন ফ্রি ওয়াইফাই, ফ্রি টেলিফোন আছে, কি আপনি চাইলে দেখতে পারবা যে ফ্রি টেলিফোন আছে। যাও গিয়া দেখলাম মন্দির ফ্রি টেলিফোন যেগুলো আদা বাঙ্গা আপনার হওয়ার মতো না। পরে আমরা ট্রাই করলাম, মনে হলো জিজ্ঞাইলাম যে করলাম, আসলে সেও দেয় না বা ইলা দেওয়ার কথাও না ওখানের ওয়াইফাই, পার্সোনাল ওয়াইফাই। তারপর থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে দেশও যাওয়ার পরে। আসলেও বাংলাদেশের এয়ারপোর্টের যে হয়রানিগুলা, তারপর আবার টেকা চাইবো, তারপরে জো করবো। এরপর লাকিচোর যে চুরিটা, এটা আসলে অরাজকতা, খুব খারাপ লাগলো লাকি চুরিটা। আমার মনে হয় যে বাংলাদেশের যে জোটা আছে এটা আসলে বিদেশিরারে দিলে সবচেয়ে ভালো লাগবে। আমি এখন প্রবাসী হিসাবে তো হয়রানিগুলা হইন বা যেগুলা হইন আসলে কম থাকবো বা ঝামেলা হইব কম, ওটাও মনে হয় আমার কাছে ভালোই। তো ভালো থাকবা। আর আসলে কিতা করার, আমরা প্রবাসী হল আসলে বড় জোর মাঝে পড়ছি। আর মালয়েশিয়ারও যে অবস্থা আসলে খুব খারাপ। সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফিজ। চলো চলো যাই